আচ্ছা, পরবর্তীতে আমরা দেখি fill in the blanks with appropriate verb। সঠিক উপযুক্ত ভার্ব বসাতে হবে আমাদেরকে, সেন্টেন্সটা পড়তে হবে পরে বসাতে হবে, ঠিক আছে? আগে দেখে নে, ব্র্যাকেটে দুটো করে অপশন দেওয়া আছে। প্রথমটা দেখি কি বলছে, none of the girls have come today। নান দিয়ে যখন থাকে, নান নান মানে কেউই নয়, একজনও নয়, তাহলে এক একজনের কথা বোঝাচ্ছে। নান দিয়ে যদি থাকে এভরি, ইচ, এসবগুলো থাকলে সিঙ্গেল ভার্ব ইউজ করা হয়, সিঙ্গুলার ভার্ব ইউজ করা হয়। তাহলে এখানে সিঙ্গুলার ভার্ব কোনটা? হ্যাজ। তাহলে কি হবে? হ্যাজ। আমরা কিন্তু এইখানকার এটা সাবজেক্ট নয়, দা গার্লসটা সাবজেক্ট নয়, এখানকার সাবজেক্ট হচ্ছে নান। নানটা হচ্ছে এখানকার মেন সাবজেক্ট। নান মানে কেউই নয়, কেউ একজন নয়, কোনো একজন নয়, মানে একজনের কথা বোঝাচ্ছে। তার জন্য একটা সিঙ্গুলার ভার্ব হ্যাজ দিয়ে আমরা ইউজ করব। নান অফ দ্য গার্লস হ্যাজ কাম টুডে। নেক্সট, ইদার অর। দেখ, ইদার অর, এই ইদার অর দিয়ে যদি কোনো সেন্টেন্স থাকে তাহলে সেটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুল হচ্ছে যে এগুলোকে বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ঠিক আছে? এগুলোকে বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এগ্রিমেন্ট মানে কি? কন্ট্যাক্ট করা, কারোর সঙ্গে কন্ট্যাকচুয়াল, মানে একটা চুক্তি করা, তাই তো? তাহলে সাবজেক্টের সঙ্গে ভার্বের একটা চুক্তি আছে যে ও ভার্বটা সাবজেক্টের বাইরে কিন্তু বসতে পারবে না, এটা একটা সঙ্গে চুক্তি, যেটার বাইরে সে কিন্তু নিজে নিজে ব্যবহার হতে পারবে না। সাবজেক্ট যেরকম ভাবে বসবে সেভাবে ভার্বটা বসাতে হবে। তার জন্য আমরা সাবজেক্টে দেখি ইদার প্রিয়া অর হার ফ্রেন্ডস, ইদার প্রিয়া অর হার ফ্রেন্ডস হ্যাভ ডান দিস। দুটো অপশন আছে, হ্যাজ আর হ্যাভ। তাহলে যখন ইদার অর দিয়ে একটা সেন্টেন্স থাকবে তখন তার রুলস হচ্ছে যে সেকেন্ড যে অর থাকবে, অরের পরে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী কিন্তু আমাকে ভার্ব বসাতে হবে। ইদার অর দিয়ে যদি কোনো সেন্টেন্স থাকে তাহলে অরের পর যে সেন্টেন্সটা সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী কিন্তু ভার্ব বসাতে হবে। তাহলে এখানে সাবজেক্টটা কি আছে? হার ফ্রেন্ডস। ফ্রেন্ডস মানে অনেকজন বন্ধু, তাই তো? সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল, তাহলে প্লুরাল ভার্ব ইউজ হবে। তাহলে এখানে প্লুরাল হ্যাজ না হ্যাভ? হ্যাভটা হচ্ছে প্লুরাল, তাহলে आंसर হয়ে যাবে হ্যাভ। তাহলে এটা হলো ইদার অরের রুল। শুধু যদি ইদার থাকে তার নিয়ম আলাদা, আর ইদার অর থাকে শুধু যদি ইদার থাকে তাহলে সিঙ্গুলার ভার্ব ইউজ হবে, আর ইদার অর থাকলে অরের পরে যে সাবজেক্ট সেটা অনুযায়ী কিন্তু আমাকে ভার্ব বসাতে হবে, ঠিক আছে? নেক্সট, the producer and director of the film were present। কি বলছে এখানে? যে the producer and director of the film, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে the producer and director, তাই তো? তাহলে এটা অনুযায়ী আমাকে কিন্তু ভার্ব বসাতে হবে। তাহলে ভালো করে দেখবো আমরা, ওয়াজ সিঙ্গুলার আছে আর ওয়্যার আছে প্লুরাল। তাহলে এখানে প্রোডিউসার আর ডিরেক্টর দুজন না একজনকে বোঝাচ্ছে সেটা দেখতে হবে আমাকে। দা প্রোডিউসার যে তিনি হচ্ছে ডিরেক্টর, মানে প্রোডিউসার ডিরেক্টর হচ্ছে একজনই, কারণ একটা আর্টিকেল দিয়ে দেওয়া আছে এখানে দা প্রোডিউসার এন্ড ডিরেক্টর। এন্ড দিয়ে যুক্ত দুটো নাউন, এন্ড দিয়ে যুক্ত দুটো নাউন যখন সিঙ্গেল একজনকে বোঝাবে তখন সেখানে আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করতে হবে। তাহলে এটা ডিরেক্টর এন্ড প্রোডিউসার একজনকে বোঝাচ্ছে। আর আরো একটা সহজ কথা যদি বলে দেই যে দুটোতে যদি দুটো আর্টিকেল দেওয়া থাকে তাহলে সেটা কিন্তু প্লুরাল। এখানে কটা আর্টিকেল আছে? দা একটা আর্টিকেল আছে, দা প্রোডিউসার। এখানে দা ডিরেক্টর আছে না শুধু ডিরেক্টর আছে? শুধু ডিরেক্টর আছে। তাহলে দা প্রোডিউসার আর ডিরেক্টর দুজন হচ্ছে একজন ব্যক্তি, তার জন্য আমার এখানে ওয়াজ বসবে। আর যদি এবার এটা থাকতো যে দা প্রোডিউসার এন্ড দা ডিরেক্টর, তাহলে কিন্তু দুজন আলাদা আলাদা ব্যক্তি, তখন আমাদের কিন্তু প্লুরাল ওয়্যার হয়ে যেত। তাহলে এখানে আমাদের সিঙ্গুলার আইডিয়া হচ্ছে, কারণ যিনি প্রোডিউসার তিনি হচ্ছে ডিরেক্টর, একজন ব্যক্তি, তার জন্য আমাদের এখানে সিঙ্গুলার ভার্ব ওয়াজ ব্যবহার করলাম, ঠিক আছে? তাহলে শর্টকাট ওয়েতে হচ্ছে দা, তার সঙ্গে যদি একটা নাউন থাকে এবং তারপরে অ্যান্ড থাকে, তারপরে আবার দা বা আর্টিকেল ইউজ করা থাকে এবং তারপরে একটা নাউন থাকে, তাহলে সেখানে হবে প্লুরাল। আর না হলে যদি দাটা না থাকে তাহলে সেখানে কি ভার্ব হবে? সিঙ্গুলার। তাহলে এখানে একটা দা আছে আর একটা নাই আর্টিকেল। নেক্সট, নাম্বার 4, ব্রেড এন্ড বাটার। আবার এখানে এন্ড দিয়ে যুক্ত আছে। যখন এন্ড দিয়ে কোনো বাক্য যুক্ত থাকবে এবং দুই পাশে দুটো নাউন, এটাও নাউন এটাও নাউন, ঠিক আছে? দুটো নাউন, ব্রেড নাউন বাটার নাউন, দুটো নাউন যখন এন্ড দিয়ে যুক্ত থাকবে এবং সিঙ্গেল আইডিয়া বোঝাবে, সিঙ্গেল পারসন বোঝাবে, সিঙ্গেল থিংস বোঝাবে, তখন কিন্তু আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করতে হবে। তাহলে দেখ, ব্রেড এন্ড বাটার দুটো কিন্তু একসঙ্গে বোঝায়। আমরা ব্রেড বাটার একসঙ্গে খাই, একসঙ্গে রিলেটেড দুটো, তাহলে দুটো হচ্ছে একটা জিনিসকে বোঝাচ্ছে ব্রেড এন্ড বাটার দ্বারা। তাহলে আমাদের সিঙ্গেল আইডিয়া বোঝাচ্ছে, তার জন্য এটা সিঙ্গুলার ভার্ব ইউজ হবে।
যেমন রাইস অ্যান্ড কারি, রাইস অ্যান্ড কারি, ভাত এবং তরকারি, এটা আমরা আলাদার সঙ্গে রিলেটেড না, একসঙ্গে যুক্ত দুটো। ভাত তরকারি আমরা একসঙ্গে খাই, একসঙ্গে রিলেটেড, দুটো ভাত তরকারি একটা জিনিসকেই বোঝাচ্ছে, তার জন্য এখানে কিন্তু কি হয়ে যাবে, সিঙ্গুলার ভার্ব ইউজ হবে। ব্রেড এন্ড বাটার ইজ মাই ফেভারিট ফুড। এটা ছিল আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এগুলো ভালো করে পড়তে হবে এবং বুঝতে হবে এবং ভার্বটা জানতে হবে সাবজেক্ট অনুযায়ী। ঠিক আছে।